আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মানব, আমরা চলাফেরা করি সুখে দুঃখে, কিন্তু আমাদের পরকালীন সুখই হচ্ছে সবচাইতে আসল সুখ। এ বিষয়ে একটি ঘটনা, প্রিয় দর্শক, ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বহুকাল আগের কথা, একদিন এক ব্যক্তি হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলো। সালাম মুসাফার পর বলল, হযরত, দীর্ঘদিন যাবৎ আপনাকে তালাশ করছি, আপনার সাথে সাক্ষাৎ এ আমার জীবনের একটি বিরাট স্বপ্ন। আমার সৌভাগ্য যে আজ আমার সেই স্বপ্ন, সেই স্বাদ পূর্ণ হলো। মহান আল্লাহর দরবারে সেজন্য জানাই লাখো কোটি শুকর। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমার সাথে সাক্ষাতের এত বড় তামান্না, এত বড় আকাঙ্ক্ষা, আচ্ছা বলো তো দেখি কেন কেন জাগলো তোমার মনে এত বড় স্বাদ? তিনি বললেন, হুজুর, আমার জন্য আপনি একটা দোয়া প্রার্থনা করবেন, এই জন্যই আপনার সাথে আমার সাক্ষাতের খুব প্রয়োজন এবং খুব দরকার ছিল। বছরের পর বছর আপনার সাক্ষাৎ কামনা আমি করছি। খিজির আলাইহিস সালাম বললেন, এছাড়া কি অন্য কোনো উদ্দেশ্য নেই? তিনি বললেন, জি না হুজুর, আমার আর কোনো উদ্দেশ্য নেই। এটাই আমার একমাত্র উদ্দেশ্য যে আপনার সাথে সাক্ষাৎ হলে আপনাকে দিয়ে আল্লাহর দরবারে একটি দোয়া করাবো, আর আপনার দ্বারা দোয়া করালে সে দোয়া কবুল হওয়ার ব্যাপারেও আমি নিশ্চিন্ত। সেজন্য আমি আপনাকে খুঁজছি। আলাইহিস সালাম বললেন, তা আমাকে দিয়ে কি দোয়া করাতে চাও তুমি শুনি? তিনি বললেন, আমি যেন নিশ্চিন্তে ও নির্ভাবনায় জীবন যাপন করতে পারি এই দুনিয়াতে। আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিন, তিনি যেন আমাকে পেরেশানি মুক্ত, টেনশন মুক্ত ও ভাবহীন সুখময় জীবন দান করেন। লোকটার কথা শুনে হযরত খিজির আলাইহিস সালাম ক্ষণিক ভাবলেন, তারপর বললেন, এভাবে দোয়া নয়, বরং তোমার দৃষ্টিতে যাকে সুখী মনে হয় এই দুনিয়াতে, তুমি যেন তার মতো হতে পারো, আমার দ্বারা সেই দোয়াই তুমি করিয়ে নাও। তিনি বললেন, ঠিক আছে হুজুর, আমি তাই করব। এ বলে সে সুখী মানুষ খুঁজতে চলে গেল। দিন যায়, রাত আসে, আবার রাত ঘুরিয়ে দিন, এভাবেই বহুদিন অতিবাহিত হয়, কিন্তু সুখী মানুষ সে খুঁজে পায় না। যাকে সুখী বলে মনে হয় তার কাছেই যায়, জিজ্ঞেস করে, ভাই আপনি কি সুখী? জবাবে সে বলে, না ভাই, আমি সুখী নয়। এভাবেই গত হলো আরো অনেক দিন। সুখী মানুষের খোঁজে একদিন এক মনোরম শহরে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ সে জুয়েলারি দোকানের এক মালিককে দেখতে পেল। তাকে দেখেই তার মনটা আনন্দে ভরে উঠল। সে সাথে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মালো, এই লোকটি হলো দুনিয়ার সবচেয়ে বড় সুখী মানুষ। ওহ, এমন সুন্দর চেহারা, এত ভালো স্বাস্থ্য আর এমন হাসি মাখা মুখ জীবনে সে কখনোই দেখেনি। লোকটির উপর চোখ পড়তেই তার মনে হলো, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, রূপসী স্ত্রী আর আরাম আয়েশের সব বস্তুতেই তার আছে। কোনোদিন সে অভাবে পড়েনি, কখনো সম্মুখীন হয়নি বিপদ মুসিবতে, কখনো বরদাস্ত করেনি দুঃখ যাতনার অসীম কষ্ট। সুতরাং সে যে সুখী, সুখময় জীবন যে নিঃসন্দেহে বলা যায়। একজন মনের মতো সুখী মানুষ পেয়ে লোকটির খুশি দেখে তাই সে সিদ্ধান্ত নিল, আমাকে এ লোকটির মতোই হতে হবে। তার মতো হতে পারলেই আমার জীবন সুখে শান্তিতে আরাম আয়েশে কানায় কানায় ভরে উঠবে। জীবনে দুঃখ বলতে আর কিছুই থাকবে না, থাকবে না ব্যথা বেদনা বা পেরেশানি বলতে কোনো কিছুই থাকবে না। সুখী মানুষের খোঁজ পেয়ে লোকটি খিজির আলাইহিস সালামের উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর ভাবলো, দোয়া করানোর পূর্বে জুয়েলারি দোকানের মালিক থেকে জেনে নেওয়া দরকার যে আসলেই সে সুখী কিনা। কারণ এমনও তো হতে পারে যে ভিতরে ভেতরে তার কোনো দুঃখ আছে, যা বাহ্যিকভাবে আমার দৃষ্টিগোচর হচ্ছে না। খোদা না করুক, যদি তাই হয় তবে তো ওই দুঃখের সম্মুখীন আমাকেও হতে হবে। অথচ আমি কখনো চাই না যে গোপনে দুঃখ আমার মধ্যেও এসে যাবে। এমন হলে তো এক
এতদিনের সব পরিশ্রম ভেতা যাবে। একথা ভেবে লোকটি জুয়েলারি দোকানের মালিকের সাথে দেখা করলো। সালাম মোসাফার পর বলল, দেখুন, আমি আপনার মতো নিশ্চিন্ত ও ভাবনাহীন জীবন লাভ করার জন্য হযরত খিজির আলাইহিস সালামকে দিয়ে দোয়া করাতে চাই। আমার দৃষ্টিতে আপনার মতো সুখী মানুষ এই জগতে আর কেউ নেই। কি বলেন, কথাটা কি ঠিক বলি নাই আমি? জুয়েলারি দোকানের মালিক এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর বলবেন না ভাই, আমার সবই ঠিক আছে, তবে মনের মধ্যে এমন এক দুঃখ গোপন করে রেখেছি যা ব্যক্ত করার মতো নয়। দোয়া করি মহান পরওয়ারদিগার যেন আমার কোনো শত্রুকেও এমন দুঃখ না দেন, এমন কষ্ট না ফেলেন। তার একথা শুনে আগন্তুক লোকটি যেন আকাশ থেকে পড়লেন। কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা উচ্চারিত হলো না। মাথা নিচু করে ভাবনার অথই সাগরে হারিয়ে গেলেন। খানিক পর মাথা উঠিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বললেন, আপনার গোপন দুঃখটির কথা আমি জানতে পারি কি? দোকানের মালিক বললেন, না, এ দুঃখের কথা আমি কারো কাছে বলবো না, আমার এটা লজ্জার বিষয়। তিনি বললেন, কারণ উহা এমন এক দুঃখ যা কেবল সহ্য করে যেতে হয়, অন্যর কাছে বলা যায়। তিনি বললেন, দেখুন, আজ বহুদিন যাবৎ সুখী মানুষের খোঁজে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি। কত গ্রাম, কত শহর আর কত জনপদে যে আমি এই একমাত্র উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছি তার কোনো হিসাব নেই আমার কষ্টের কোনো পরিসীমা। কিন্তু এত সফর আর এত কষ্টের পরও আমি কোনো সুখী মানুষ খুঁজে পাইনি। অবশেষে আমি যখন সুখী মানুষ পাওয়ার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছিলাম, ঠিক তখনই আপনাকে দেখে আমার আশা আলো নতুন করে জ্বলে উঠছিল। শুধু তাই নয়, আপনার হাসি মাখা সুন্দর মুখ দেখে আপনাকে আমি সত্যিকার সুখী মানুষ হিসেবে এখিনও করে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন বলছেন আপনি সুখী নন, আপনার এক গোপন দুঃখ আছে, তখন আপনার এই গোপন দুঃখটির কথা না জানা পর্যন্ত আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো না। মেহেরবানি করে আমার কাছে সব কিছু খুলে বলুন। বড়ই মিনতি ভরা কণ্ঠে কথা বলে শেষ করলেন লোকটি। দোকান মালিকের সিদ্ধান্ত ছিল তার এই দুঃখের কথা কারো কাছে বলবেন না, কিন্তু লোকটির বিনয় মিশ্রিত আবেদনে তিনি তার সিদ্ধান্ত অটল থাকতে পারলেন না, তাই বলতে লাগলেন। তিনি বললেন, আমার স্ত্রী ছিল সুন্দরী, রূপসী ও পরিচ্ছন্ন হৃদয়ের মেয়ে। সে ছিল রূপের রানী, রাজপন্থী। তার উজ্জ্বল রূপ জ্যোতি বিকিরণ করতে চারিদিকে কোন স্থানে উপবেশন করলে মনে হতো সেখানে যেন রূপের বৃষ্টি বর্ষিত হচ্ছে। তার চোখ যেন চোখের চাহনি নিমিষে দর্শককে মনোমুগ্ধ করে ফেলে। তার চেহারায় এমন জাদুময় তীব্র আকর্ষণ ছিল যে অপলক আঁখি মেলে কেবল চেয়ে থাকতে ইচ্ছে হতো। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, আমার জীবনের চেয়েও বেশি আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম। আমি আমার স্ত্রীকে সর্বদাই আমার হৃদয়ের আয়নায় উদ্ভাসিত হয়ে থাকত। একদিন আমার স্ত্রী ভীষণ অসুখ হলো। অসুখটা এতই মারাত্মক ছিল যে আমার একদিন হয়ে গেল সে আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না, অচিরেই দুনিয়া থেকে বিদায় নেবে। তাই আমি তার শয্যার পাশে বসে ছোট্ট বালকের মতো ফুফিয়ে কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে স্ত্রী আমাকে সান্ত্বনা দিল, বলল, খামাখা কেঁদে মন খারাপ করবেন না। আমার মৃত্যুর পর আমার চাইতেও সুন্দরী কোনো নারীকে বিয়ে করে নেবেন, দেখবেন সে আপনাকে আমার চেয়েও বেশি ভালোবাসবে, আদর সোহাগ করবে, তখন আর আপনার মনে কোনো দুঃখ থাকবে না। আমি বললাম, অসম্ভব, কোনো দিনও তা হতে পারে না। তুমি ব্যতীত অন্য কোনো মেয়েকে আমি কল্পনাও আনতে পারি। আমার কথা শুনে স্ত্রী কিছুটা ব্যঙ্গ করে বললেন, হয়েছে, আর বলতে হবে না। এসব কথা পুরুষদের মুখের বলি মাত্র, এসবের কোনো কার্যকারিতা আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? স্বামী বল। স্ত্রী বলে, সব ব্যাপারে বিশ্বাস করলেও অন্তত এ ব্যাপারে আপনাকে বিশ্বাস করতে পারি না যে আমার মৃত্যুর পর আপনি আর অন্য কোনো মেয়েকে বিয়ে না করে একা একা জীবন কাটিয়ে দিবেন,
এটা আমি বিশ্বাস করি। স্বামী বলল, তুমি এমন করে বলতে পারলে আমাকে? হ্যাঁ পারলাম, আমি যা বললাম ঠিকই বললাম। আর আপনি যা বলছেন আবেগের বশবর্তী হয়ে বলছেন। মনে রাখবেন, আবেগের কথা দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। আবেগ চলে গেলেই সব কিছু ওলট পালট হয়ে যায়। স্বামী বললেন, তুমি কি তাহলে তোমার কথাই অটল থাকবে? এ বলে আমি আরো জোরে জোরে কাঁদতে লাগলাম। স্ত্রী বলেন, থাক থাক, আর কাঁদতে হবে না, কতদিন পর সব ঠিক হয়ে যাবে। আমার অবস্থা দেখেও বিদ্রুপ মাখা কণ্ঠে কথাটি বলল। এরপর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সব চেষ্টাই বিফলে গেল। কিছুতেই সে মানতে চাইল না। তার অবর্তমানে অন্য কোনো মেয়েকে বধূ করে ঘরে তোলা আমার পক্ষে সম্ভব নয়। এবার আমি চিন্তায় পড়ে গেলাম, কি করে তাকে বিশ্বাস করাই। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, অল্প সময় পরেও হয়তো দুনিয়া থেকে সে বিদায় নেবে। এই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার বিশেষ অঙ্গটি কেটে ফেলবো। যদিও এটি বাস্তবায়ন করা খুবই কষ্টের ব্যাপার, তবুও তাকে বিশ্বাস করানোর জন্য এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাই যেমন ভাবনা তেমন কাজ। আমি ক্ষণিকের মধ্যে আমার চিন্তার বাস্তবায়ন ঘটালাম। তারপর সেই অঙ্গটি তার সামনে রেখে বললাম, দেখো, ভালো করে তাকিয়ে দেখো কি কাণ্ড ঘটিয়েছি আমি। এবার তো তোমার বিশ্বাস না হয়ে পারবে না যে তোমার অবর্তমানে আমার আর কোনো নারীর প্রয়োজন নেই। এবার সে বিশ্বাস করে বলল, হ্যাঁ, এখন আমি আপনার কথায় পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি। স্ত্রী কিছু দুঃখ করলো বটে, কিন্তু খোদার কি কুদরত, এ ঘটনার কয়েকদিনের মধ্যেই আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। তার রূপ যৌবন পুনরায় ফিরে এলো। সেই সৌন্দর্য, সেই যৌবন, সেই হৃদয় খাড়া চাহনি সবই আছে তার, কিন্তু আমার কিছুই নেই। তাই ধীরে ধীরে সে অবৈধ পথে পা বাড়ালো। এখন সে আমার চাকর বাকরের সাথে জৈবিক চাহিদা পূর্ণ করে, কিন্তু অক্ষমতার কারণে আমি তাকে শক্ত করে কিছু বলতেও পারি না। এবার আপনি বলুন, সুনাম দেহের অধিকারী কোনো পুরুষের স্ত্রী যদি অপর কোনো পুরুষের সাথে চাহিদা পূর্ণ করে, তাও আবার অধীনস্থ চাকর নকরের সাথে, তাহলে ওই পুরুষটি মানসিক অবস্থা কেমন হতে পারে? সুতরাং বুঝতে পারছেন আমি এখন কি পরিমাণ শান্তিতে আছি, কত সুখ আমার জীবনে। এ ঘটনা শুনে লোকটি চলে গেল। অতঃপর ঘটনাক্রমে একদিন হযরত খিজির আলাইহিস সালামের সাথে লোকটির দেখা হলো। হযরত খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই, তুমি তো আর দোয়ার জন্য এলে না আমার কাছে? লোকটি আরজ করলো, হুজুর, আমি বুঝতে পেরেছি এই দুনিয়ায় কেহ নিশ্চিন্ত জীবনের অধিকারী হতে পারে না। সুতরাং এখন আর আমি আপনাকে দিয়ে দুনিয়ার সুখের জন্য দোয়া করাতে চাই না। আপনি বরং আমার পরকালের জন্য দোয়া করুন, যেন পরকালে আল্লাহ আমাকে সুখে শান্তিতে রাখেন। হযরত খিজির আলাইহিস সালাম তার জন্য পরকালীন শান্তির দোয়াই করে দিলেন। প্রিয় দর্শক, আসলে দুনিয়াটা এমন যে এখানে কেউ সর্বক্ষণিক সুখ শান্তিতে থাকতে পারে না, সব সময় আরাম আয়েশে থাকতে পারে না। যত বেশি চেষ্টা সাধনাই করা হোক না কেন, দুনিয়ার জীবন এমনটি হওয়া কখনো সম্ভব নয়। সর্বক্ষণিক সুখ সে তো পরকালে বেহেশতের মধ্যে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।